নিলামে বিক্রি হলো টুইটারের সেই বিখ্যাত নীল পাখির লোগোটি। দাম উঠেছে $34,375, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 লাখ টাকা। কে কিনেছেন টুইটারের লোগো তা অবশ্য জানায়নি নিলামকারী প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার 2022 সালে যার মালিকানা নেন ইলন মাস্ক। মাস্কের হাতে যাওয়ার পর টুইটারের নাম বদলে হয়েছে এক্স। টুইটারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নীল পাখির লোগো। সান ফ্রান্সিসকোতে টুইটারের অফিসের সামনে আলোকিত হয়ে থাকত নীল পাখিটি, যার নাম ল্যারি। কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ডের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল টুইটারের লোগোর। বিশাল আকৃতির নীল পাখিটির ওজন ছিল 254 কেজি, উচ্চতা 12 ফুট ও প্রস্থে 9 ফুট। টুইটার কিনে নেবার পর এর লোগো থেকে শুরু করে এর সবকিছুই পরিবর্তন করেন ইলন মাস্ক। পাখির লোগোর বদলে সেখানে জায়গা করে নেয় বিশাল আকৃতির এক্স। এমনকি কার্যালয়ের সাজসজ্জাতেও আনেন ব্যাপক পরিবর্তন। এর আগে টুইটার সম্পর্কিত বিভিন্ন জিনিস নিলামে তোলেন মাস্ক। কার্যালয়ের আসবাব, এমনকি বাদ যায়নি রান্নাঘরের সরঞ্জামও। সবশেষ নিলামে ওঠানো হলো টুইটারের লোগোর সেই নীল পাখিটিও। টুইটারের লোগোটি নিলামে তোলে আর অকশন কোম্পানি, যারা বিভিন্ন দুর্লভ জিনিস নিলাম করে থাকে। নিলামে ল্যারির দাম ওঠে $54,375, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 লাখ টাকা। যদিও এর দাম আরও বেশি হবে বলে আশা করছিল নিলামকারী কোম্পানি। অবশ্য কে কিনেছে টুইটারের সেই বিখ্যাত লোগোটি তা এখনো প্রকাশ করেনি আর অকশন। 2022 সালের শুরুতে টুইটার কিনে নেবার প্রস্তাব দেন ইলন মাস্ক। সে সময় প্রতিষ্ঠানটির 9.2% শেয়ারের মালিক ছিলেন তিনি। শুরুতে মাস্কের কাছে টুইটার বিক্রিতে রাজি হয়নি পরিচালনা পর্ষদ, তবে কয়েক দফায় আলোচনার পর $44 বিলিয়ন টুইটারের মালিকানা হস্তান্তরে রাজি হয় বোর্ড। সে সময় টুইটারের বাজার মূল্য ছিল $32 বিলিয়ন। মালিকানা পরিবর্তনের পর বোর্ড থেকে শুরু করে কর্মচারী, এমনকি অফিসের সবকিছুই নিজের মতো সাজিয়ে নেন মাস্ক। নীল পাখির লোগো বিক্রির মাধ্যমে যা কার্যত সমাপ্তি ঘটল। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।